মৃত অন্তরকে জীবিত করে দেন বিনুরিল হিকমা, হিকমতের নূরের দ্বারা আল্লাহ পাক মৃত অন্তরগুলোকে জীবিত করে দেন। কামা ইউহিল আরদাল মাইতাতা বিওয়াবিলিল মাতার, যেমনি ভাবে প্রচন্ড খরা, প্রচন্ড রোদে চৌচির হওয়া মাটি, মরা জমিন, এই মরা জমিন যেমন প্রবল বৃষ্টিপাতের পরে সবুজ শ্যামল হয়ে জিন্দা হয়ে যায়, মানুষের গুনাহের কারণে, আল্লাহর জিকির থেকে গাফেল থাকার কারণে যে মুর্দা দিলের মধ্যে কোনো দয়া মায়া নাই, দিলের মধ্যে ভালো মন্দ পার্থক্য করার যোগ্যতা নাই, দিলের মধ্যে কোনো রকমের নম্রতা নাই, দিল নরম হয় না, কলব নরম হয় না, চোখে অশ্রু ঝরে না, এরকম মরা দিলগুলোকে উলামায়ে কেরামের পাশে বসা এবং তাদের কথা শোনার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন এই মরা কলবগুলোকে জিন্দা করে দেন। दुर्पेशानी ने तेरे कतरों को दरिया कर दिया, दुर्पेशानी ने तेरे कतरों को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आंखों को बीना कर दिया, दिल को रोशन कर दिया, आंखों को बीना कर दिया। खुदरते जूरा पर, खुदरते जूरा पर औरों के हादी बन गए, क्या नजर थी जिसने मुर्दों को मसीहा कर दिया, क्या नजर थी जिसने मुर्दों को मसीहा कर दिया। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসেছেন, তার চারপাশে লোকজন বসছে, শুধু বসছে তা না, তারা আল্লাহর হাবিবের কথা মনোযোগ দিয়ে শুনতেছে, নিজেরা কোনো কথা বলতেছেন না। এমন সময় একজন আগন্তুক মদিনায় আসছে অনেক দূর থেকে। যেই লোকটা আসছে তার নাম হলো জাবের ইবনে সুলাইম। জাবের ইবনে সুলাইম নামের এক লোক আসছে। কথাগুলো বর্ণিত আছে আবু দাউদ শরীফে 4084 নম্বর হাদিস, তিরমিজিতে আছে, নাসাই শরীফে আছে, অত্যন্ত সহিহ সনদে বর্ণিত। এই হাদিসের তরজমাটা আজকে শুনেন। জাবের ইবনে সুলাইম তিনি আসছেন দূর থেকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে পারেন নাই, কিন্তু তিনি দেখেছেন, তিনি যা দেখেছেন সেটা তিনি নিজে বয়ান করতেছেন। জাবের ইবনে সুলাইম রাদিয়াল্লাহু আনহু বলেন, রাআইতু রাজুলান ইয়াসদুরুন নাসু আন রাইহি লা ইয়াকুলু শাইআন ইল্লা সুদুরান আন। আমি এক ব্যক্তিকে দেখলাম যে সমস্ত মানুষ তার অভিমুখী হয়ে আছে, তার কাছে গিয়ে বসা আছে, তিনি যেই নির্দেশ দেন সেটা পালন করার জন্য তৎপর হয়ে যান, তার কথা শোনার জন্য পাগল পারা হয়ে যান। এই রকম একটা লোক দেখলাম, সবাই শুধু তার কথা শুনতেছে। লা ইয়াকুলু শাইআন ইল্লা সুদুরান আনহু, তারা উপস্থিত লোকেরা কেউ কোনো কথা বলে না, যা কথা বলার ওই একজন লোক বলতেছে তার থেকে সবাই শুনতেছে, তারা নিজেরা কোনো কথা বলে না। উপস্থিত লোকজন কোনো কথা বলে না, শুধু একজন বলতেছে আর সবাই শুনতেছে তা না, সবাই শুনে সেটাকে আমল করার জন্য রেডি হচ্ছে, তৎপর হচ্ছে, তার কথা খুব মনোযোগ দিয়ে শুনতেছে। খুবই মান্যতার দৃশ্য দেখলাম। জাবির ইবনে সুলাইম বলেন, এই দৃশ্যটা দেখে আমি জিজ্ঞাসা করলাম, কুলতু মান হাজা, এই লোকটা কে, যার কথা এভাবে মানুষ শুনতেছে, কেউ তার সামনে কোনো কথা বলতেছে না, এই লোকটাকে মান হাজা? ক্বালু রাসূলুল্লাহ, উপস্থিত লোকজন তখন বলল, আজা রাসূলুল্লাহ, ইনি হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনি কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো জাবির ইবনে সুলাইম বলেন, আমি যখন জানতে পারলাম, লোকেরা বলল হাজা রাসূলুল্লাহ, ইনি আল্লাহর রাসূল, রাসূলুল্লাহ মানে আল্লাহর রাসূল, তখন আমি সালাম দিলাম। কেমন সালাম দিলাম? ইনি বলেন, আমি সালাম দিলাম এভাবে, আলাইকাস সালাম ইয়া রাসূলুল্লাহ, আলাইকাস সালাম। বললাম আলাইকাস সালাম, একবার বললাম, জবাব পাইলাম না, আবারও বললাম আলাইকাস সালাম। এরপরে দ্বিতীয়বার যখন আলাইকাস সালাম বললাম, তখন তিনি বললেন, লা তাকুল আলাইকাস সালাম, তুমি আলাইকাস সালাম বলিও না, ফাইন্না আলাইকাস সালাম তাহিয়াতুল মাইয়িত, কেননা আলাইকাস সালাম এটা মাইয়িত, মৃতদের সালাম, মৃতদেরকে সালাম দেওয়া হয়।
জাহিলি যুগে ওইটাই এমন ভাবে প্রচার এইটা ব্যবস্থা এমন ছিল। লা তাকুল আলাইকাস সালাম, আলাইকাস সালাম বলো না, ফাইন্না আলাইকাস সালাম তাহিয়াতুল মাইয়িত, কেন মৃতদেরকে এভাবে বলা হয়। কুল আসসালামু আলাইক, বরং তুমি বলো আসসালামু আলাইক। সালাম শিখিয়ে দিলেন। জাবির ইবনে সুলাইম রাদিয়াল্লাহু আনহু ওনাকে কি দিয়ে দিলেন? সালাম শিখিয়ে দিলেন। সালাম একটা ভুল পদ্ধতিতে দিচ্ছিল, সেই ভুল পদ্ধতিটাকে সঠিক পদ্ধতিতে করে দিলেন আল্লাহ। সেই থেকে সাহাবায়ে কেরাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবিঈন এবং এই জামানা এখন পর্যন্ত আমাদেরও জিম্মাদারি এটা। কেউ যদি ভুল সালাম দেয় তাহলে সেই সালামকে শুদ্ধ করে দেওয়া, ঠিক আছে না ভাই? এখন আপনাদেরকে আজকে শুনিয়ে দিলাম, আপনাদেরও এখন জিম্মাদারি হয়ে গেছে সবার। কেউ ভুল সালাম দিলে তাকে শুদ্ধ করে দেওয়া। ভুল সালাম কি আলাইকাস সালাম কেউ কি দেয়? এখন বলে না, আলাইকাস সালাম কেউ দেয় না, এরকম ভুল এখন কেউ করে না। তবে ভুলটা এমন ভাবে করে সেটা আরো মারাত্মক। বলে সেটা কি? বলে আসসালামু আলাইকুম। কি বলে ভাই? সালাম 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 কয় আর আসসালামু আলাইকুম কয় কি কয় না? আচ্ছা বলেন, আসসালামু আলাইকুম শব্দটা আরবি না বাংলা? আরবি তো। তা আরবি উচ্চারণটা তো আরবি উচ্চারণই করতে হবে। শুধু তাই না, আসসালাম এটা আল্লাহ রব্বুল আলামিনের একটা নাম। আল মালিকুল কুদ্দুসুস সালামুল, আছে না নাই? আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির, এগুলো সব কার নাম? আল্লাহ তাআলার সিফাতের নাম। আসসালাম একটা আল্লাহ পাকের নাম। তো আল্লাহ পাকের নাম সালাম, আপনি যদি সালাম এরকম বলেন তাহলে আল্লাহ পাকের নামকে বিকৃত করা হইল, ঠিক কি না? এরপরে যদি আসসালামকে আপনি আসসালামু আলাইকুম বলেন তাহলে এটা কোনো কিছুই হয় না। এটা না আরবি হয়েছে, না বাংলা হয়েছে, না উর্দু হয়েছে, না ফার্সি হয়েছে, না চাইনিজ হয়েছে, না রাশিয়ান হয়েছে, না আমেরিকান হয়েছে, না জাপানি হয়েছে, না লন্ডনে হয়েছে, কোনো ভাষার হয়েছে? এটা বলেন, কোনো ভাষারই শব্দ হয় না। তার মানে একটা অনর্থক কথা বলছে, অনর্থক কথা। কাজেই ভাইরা আমার, আমাদের মধ্যে যাদের এই অভ্যাস হয়ে গেছে, আমরা এই অভ্যাস আজকে থেকে নিয়ত করব যে এই অভ্যাস আমরা পরিহার করব। অত্যন্ত শুদ্ধভাবে সালাম দিব। বলবো কি ভাই? আসসালামু আলাইকুম। বলেন কি বলবো? এটা কি কঠিন? একদম সহজ। কঠিন শব্দ তো হলো আইন উচ্চারণ করতে কঠিন লাগে, কফ এগুলো উচ্চারণ করতে কঠিন লাগে, কিন্তু এটা তেমন কঠিন না। আসসালাম যেমনি মুখ দিয়ে বাইর করবেন তেমনি সহজ হয়ে যাবে। আসসালামু আলাইকুম বলেন। এই শুদ্ধ করে সালাম দেব ইনশাআল্লাহ। জাবির ইবনে সুলাইমকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম শুদ্ধ করাইছেন, আর আমরা আজকে সালাম শুদ্ধ করে শিখলাম। এখন থেকে শুদ্ধ করে কি করবো? ইনশাআল্লাহ সালাম দিব। এবং সালাম কম দিব না বেশি দিব? বেশি দিতে হবে। কারণ হলো আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসে মধ্যে বলেছেন, এই বাবুরা, ছোট বাবুরা, তোমরা কথা বলবা না। কথা বললে এখান থেকে অন্য জায়গায় যেতে হবে। সবাই ছড়ায় ছিটে অন্য জায়গায় বসো, কাছাকাছি বসে না, তোমরা দূরে দূরে যায় বসো। তোমরা 3-4 জন একসাথে বসো না। এদেরকে বড় মানুষের ফাঁকে ফাঁকে ঢুকায় দেন, যাতে করে একসাথে এরা কথা বলতে না পারে। কথা বললে ডিস্টার্ব হয়। মাশাআল্লাহ। এই যে ফাঁকা আছে, ফাঁকা বড় মানুষের সামনে এসে পড়ে। আল্লাহ কবুল করেন। আলহামদুলিল্লাহ, আমিন। সালাম কম দিব না বেশি দিব? বেশি দিব। কারণ কি জানেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা কেউ ঈমানদারই হতে পারবে না যতক্ষণ পর্যন্ত একজন আরেকজনকে ভালো না বাসবে। লা তুমিনুনা হাত্তা তাহাব্বু, যতক্ষণ নিজেরা পরস্পর মহব্বত না করবে। আর নিজেদের পরস্পরের মহব্বত আর ভালোবাসা হবে না যতক্ষণ পর্যন্ত তোমরা একজন আরেকজনকে সালাম না দিবে। আফসুস সালাম বাইনাকুম, সালাম দিবা, খুব বেশি করে প্রচার করবা, তাহলে নিজেদের মহব্বত হবে। বলে নিজেদের মহব্বতের দরকার কি? বলে মহব্বত না হইলে হিংসা বিদ্বেষ থাকবে, যদি মহব্বত না হয় তাহলে শত্রুতা থাকবে, তো শত্রুতা থাকলে ঈমান থাকবে না, ঈমানদার হওয়া যায় না।
যিনি ইমানদার তার অন্তরে অন্য কোনো ইমানদারের ব্যাপারে শত্রুতা বিদ্বেষ হিংসা থাকতে পারে না। যদি থাকে তাহলে সে পরিপূর্ণ ইমানদার হয় নাই। আর এই পরিপূর্ণ ইমানদার হওয়ার জন্য সালাম বেশি করে দিতে বলা হয়েছে। আর সালাম তো ঘরের ভিতরে বেশি দেওয়া দরকার, কারণ ঘরের ভিতরে সবচেয়ে বেশি অমিল আর বেমিল। স্বামীর সাথে স্ত্রীর মিল নাই, স্ত্রীর সাথে স্বামীর মিল মহব্বত নাই, ঝগড়াঝাটি, এইদিকে একমুখী, আরেক দিকে আরেক দিকে। বলে কারণটা কি? বলে সালাম বন্ধ আছে, খোঁজ নিয়ে দেখেন। সালাম বন্ধ হয়ে গেছে। স্বামী যখন ঘরে ঢুকে আসসালামু আলাইকুম স্ত্রীকে বলে না, আবার স্ত্রী যখন স্বামী ঘরে আসে তখন তাকেও আসসালামু আলাইকুম বলে না। এই সালাম যেহেতু তাদের মধ্যে উঠে গেছে, এই জন্য মহব্বত নষ্ট হয়ে গেছে। মুহতারাম হাজিরিন, আজকে থেকে আমল করেন, ঘরে সালামের প্রচলন চালু করেন, ঘরে সালাম শুরু করেন। ঘরওয়ালি যারা আছেন তারাও সালাম দেন। আল্লাহর কসম মহব্বত হয়ে যাবে। কেউ পরকিয়া করে একদিকে সে গেছে আরেক দিকে সে গেছে, এরকম কোনো চিন্তাও মাথায় আসবে না। অটোমেটিক নিজেদের মধ্যে ভালোবাসা হয়ে যাবে। ভালোবাসা এক জায়গা থেকে আরেক জায়গায় মুনতাকিল হবে না। এটা পরীক্ষা করে দেখেন, যেখানে সালাম নাই সেখানেই গন্ডগোল। এখন বাপ বেটাকেও সালাম দিতে হবে, বেটাও বাপকে সালাম দিবে, চাচা ভাতিজাকে, ভাতিজাও চাচাকে, বড় ছোটকে দিবে, ছোট বড়কে দিবে। মা বোনদের মধ্যেও সালাম, নিজেদের মধ্যে সালামের প্রচলন থাকতে হবে। আসসালামু আলাইকুম এই শব্দ খুব বেশি। এমনকি আল্লাহর হাবিব বলছেন, যদি কেউ খালি ঘরে প্রবেশ করে, যেই ঘরের ভিতরে কেউ নাই, তালা মারা, আপনি নিজে তালা খুইলা ঢুকতেছেন, সেইখানে ঢুকার সময়ও সালাম দিয়া ঢুকার বিধান আছে। কারণ ওই ঘরের ভিতরে নেককার জিন্নাত আছে, ফেরেশতা আছে, তাদেরকে আপনি সালাম দিয়ে ঢুকবেন। সেখানে ঢুকার সালামের পদ্ধতিও আছে, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। খালি ঘরে ঢুকার সময় সালাম কি? আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আর তাশাহুদের মধ্যে পড়ি না এটা আমরা, মুখস্থ তো আছেই নাকি? এটা নতুন কিছু বললাম? আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, এটা খালি ঘরে ঢুকার সময় সালাম। হিন্দু মুসলমান একসাথে বসে আছে তখনও সালাম দেওয়ার বিধান আছে, তবে সেখানে সালাম দেওয়া হবে আসসালামু আলা মানিত্তাবাআল হুদা, হেদায়েতের অনুসারীকে সালাম। আসসালামু আলা মানিত্তাবাআল হুদা, হেদায়েতের অনুসারীকে সালাম। দুইজন তো আছে, দুজনের মধ্যে এমন ভাবে বলছে হেদায়েতের অনুসারীকে সালাম। আপনার এই সালামের দ্বারা যেই লোকটা অন্য ধর্মের আছে সেও হেদায়েতের অনুসারী হইয়া মুসলমান হয়ে যেতে পারে। অনেক লম্বা কথা সালামের ব্যাপারে আছে, সালামের বিধানের অনেক মাসালা আছে। সালাম কেমনে কাকে কে দিবে, অনেক কথা আছে। এত বিস্তারিত আমি বলার সময় পাবো না। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমরা সালামকে শুদ্ধ করে দিব এবং বেশি বেশি সালাম দেব। ঘরের মধ্যে সালামের প্রচলন করব, আপনজনদের মধ্যে সালামের প্রচলন করব। তো আপনজনদের মধ্যে যখন সালামের প্রচলন হয়ে যাবে, নিজেদের মধ্যে যে দূরত্বটা আছে, বাপ বেটায়, চাচা ভাতিজায়, ভাইয়ে ভাইয়ে, বোনে বোনে যে দূরত্বটা আছে, আল্লাহর কসম দূরত্ব দূর হয়ে একদম ঘনিষ্ঠতা তৈরি হয়ে যাবে। হ্যাঁ, আল্লাহ পাক বলেছেন, ফাবিল্লাতি হিয়া আহসানু ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। যদি তোমাকে গালিও দেয়, তোমাকে কটু কথাও বলে, গুমরাহ মুখ হয়ে থাকে, তোমাকে গালিগালাজ করে, তারপরে তুমি তাকে সালাম দাও। তুমি যদি তাকে সালাম দাও, একদিন দিবা, 2 দিন দিবা, 3 দিন দিবা, চতুর্থ দিন দেখবা তোমার শত্রুটাও তোমার প্রতি বিদ্বেষ দূর করিয়া তোমার প্রতি মহব্বত আর ভালোবাসা পোষণ করতেছে। কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। আল্লাহ পাক বলেন আদাওয়াতুন, শত্রুতা ছিল, কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। তার গালির বদলায় তুমি সালাম দেওয়ার কারণে সে এখন তোমার ওয়ালিয়্যুন হামীম, অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হয়ে গেছে। এটা আল্লাহর কালামের বর্ণনা। এরপরে আর তো সেখানে কোনো কথা থাকে না। কাজে আল্লাহ যেটা বলে দিয়েছেন এটা কি মিথ্যা হইতে পারে ভাই? কোনো সন্দেহ আছে? আল্লাহর কথা কোনো সন্দেহ আছে? তা আল্লাহ বলছে তুমি গালির বদলায় সালাম দাও, তাহলে দেখবা শত্রুতা দূর হইয়া বন্ধুত্ব তৈরি হবে। সেখানে হিংসা বিদ্বেষ দূর হইয়া মহব্বত আর ভালোবাসা তৈরি হবে। এটা আল্লাহ বলেছেন। তাও কেমন? ওয়ালিয়্যুন হামীম। হামীম মানে একদম হৃদয়ের গহীনের যে বন্ধুত্ব, একদম জিগার জিগার, জানে জিগার, কলিজার বন্ধু হয়ে যাবে, কলিজার বন্ধু হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে সালাম দেওয়ার তৌফিক দান করেন। আল্লাহ
জাবির ইবনে সুলাইম উনি আসছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে সালাম শুদ্ধ করে দিলেন। উনি বলছিলেন আলাইকাস সালাম। আল্লাহর হাবিব বললেন না না, আলাইকাস সালাম বলবে না, বরং বলবে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকা, আগে আসসালাম পরে আলাইকুম, ঠিক আছে না? শুদ্ধ করে দিয়েছেন। এবার জাবির ইবনে সুলাইম বলতেছে আনতা রাসূলুল্লাহ, আপনি কি আল্লাহর রাসূল নাকি? এমনি তো আগে জিজ্ঞেস করছে, অন্যরা বলছে যে হাজা রাসূলুল্লাহ, তিনি আল্লাহর রাসূল। কিন্তু এবার জাবের নিজে জিজ্ঞেস করতেছেন আনতা রাসূলুল্লাহ, আপনি কি আল্লাহর রাসূল? জিজ্ঞেস করছে সরাসরি। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়েছেন একটু লম্বা করে। জবাবটা বড়ই চমৎকার। আল্লাহ রাসূল এই কথার জবাব তো এভাবে দিতে পারতেন যে আনা রাসূলুল্লাহ, হ্যাঁ আমি রাসূলুল্লাহ, অথবা নাম, হ্যাঁ লালা আমি আল্লাহ রাসূল, এরকম না। তিনি জবাব দিচ্ছেন কিভাবে দেখেন। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বললেন আনা রাসূলুল্লাহিল্লাযী ইযা আসাবাকা দুররুন ফাদআউতাহু ফাকাশাফা আন ওয়া ইযা আসাবাকা আমু সানাতিন ফাদআউতাহু আমবাতাহা লাক ওয়া ইযা কুনতা ফি আরদিন কাফরা আও ফালাতিন ফাদাল্লাত রাহিলাতুকা ফাদআউতাহু ফারাদ্দাহা আলাইক। এই লম্বা করে জবাব দিলেন। আল্লাহর হাবিব বললেন আনা রাসূলুল্লাহ, হ্যাঁ আমি রাসূল, তবে ওই আল্লাহর রাসূল ইদা আসাবাকা দুররুন, যখন তুমি কোনো বিপদে পড়ো, তোমার যখন কোনো কষ্ট হয়, তুমি যখন মুসিবতে পড়ো, ফাদআউতাহু, তুমি তাকে ডাকো, ফাকাশাফা আনহু, তোমার মুসিবত যিনি দূর করে দেন আমি ওই আল্লাহর রাসূল। আল্লাহু আকবার। শুধু তাই না, আল্লাহর হাবিব আরো বললেন ওয়াইন আসাবাকা আমু সানাতিন, যখন তোমার দুর্ভিক্ষ আসে, অনাবৃষ্টির কারণে ক্ষেত মাঠ ফেটে চৌচির হয়ে গেছে, ফসল নাই, তোমার খাবার, তোমার জন্য খাবার নাই, পশু পাখিরও খাবার নাই, দুর্ভিক্ষের কবলে পড়ছো, ওয়াইন আসাবাকা আমু সানাতিন, এরপরে ফাদআউতাহু, তুমি তাকে ডেকেছো, তুমি তার কাছে বলেছো বৃষ্টি দেন আল্লাহ, দুর্ভিক্ষ দূর করে দেন আল্লাহ, এইভাবে তুমি তার কাছে ডেকেছো, আমবাতাহা লাক, তোমার ডাকে সাড়া দিয়ে তিনি আবার বৃষ্টি নাজিল করলেন এবং জমিন থেকে ফসল ফলাইয়া দিলেন। যেই আল্লাহ এমনটি করেন আমি ওই আল্লাহর রাসূল। শুধু তাই না, আল্লাহর হাবিব আরো বলতেছেন ওয়াইজা কুনতা বিআরদিন কাফরা আও ফালাতিন, তুমি যদি কোনো মরুভূমিতে অবস্থান করো, যাচ্ছ কোথাও মরুভূমিতে, তুমি যাচ্ছ মরুভূমিতে, তোমার সাওয়ারিটা এক জায়গায় রেখে তুমি তোমার প্রয়োজন সারতেছ, ইতোমধ্যে ঘটনা ঘটেছে, ফাদাল্লাত রাহিলাতুকা, তোমার যে সাওয়ারি ছিল সেটা হারায় গেছে, আরেক দিকে চলে গেছে, এখন বড় বিপদ, মরুভূমিতে সাওয়ারি নাই, চলা তো কষ্ট, অনেক কঠিন, মরুভূমির প্রচন্ড গরম, বালু দিয়ে হাঁটা যায় না, চলা যায় না, আবার মরুভূমিতে যদি উটের মতো বাহন না থাকে তাহলে মরা নিশ্চিত। এমন বিপদে যখন তুমি পড়ে গেছো, ফাদাল্লাত রাহিলাতুকা, তোমার সাওয়ারিটা হারিয়ে গেছে, ফাদআউতাহু, বিপদে পড়ে তুমি তখন তাকে ডাকছো, ওই আল্লাহকে বলছো আল্লাহ আমার সাওয়ারিটা এখন ফিরিয়ে দেন, ফারাদ্দাহা আলাইকা, তোমার ডাকে সাড়া দিয়ে যিনি তোমার সাওয়ারিকে মরুভূমিতে ফিরাইয়া দিলেন আমি ওই আল্লাহর রাসূল। এই যে শুধু আল্লাহর রাসূল এইভাবে যে পরিচয় দিলেন নিজের, এই পরিচয় দেওয়ার মধ্যে বহুত হিকমত আছে। কারণ কি দেখেন, হিকমতটা আমি একটু বুঝাই দেই। এই এখনকার জমানার সাথে তুলনা দিলে বুঝবেন। এখনকার জমানায় যারা মূর্তি পূজা করে তাদের মূর্তিগুলোর নাম আছে না, দুর্গা, কালী, আর কি গণেশ, সরস্বতী, আছে না নাই? এইরকম নামের মূর্তিগুলোর উপাসনা যারা করে তারা কিন্তু এই আকীদা রাখে যে দুর্গা দেবী ফসল দেয়, কালী দেবী এইটা দেয়, কে কোনটা দেয় এটা আমি জানি না সঠিক, বাকি তাদের আকীদা এটা আছে না নাই? ওই সময়ও এরকম মুশরিকদের দেবী দুর্গা, দেবী ছিল কতগুলো, এদের নাম ছিল, সেই নামগুলো আল্লাহ পাক কোরআনে উল্লেখ করছেন। একটার নাম লাত, আরেকটার নাম উজ্জা, আরেকটার নাম মানাত, এরকম নাম আছে। আফারাআইতুমুল লাতা ওয়াল উজ্জা ওয়া মানাতাস সাদিসাতাল উখরা, এগুলা নাম, মূর্তির নাম। এই মূর্তির নামে যে মূর্তিগুলা তারা পূজা করত সেগুলোকে এক একটাকে এক একটা, কোনোটাকে মনে করতো এটা ভাগ্য পরিবর্তনকারী,
কোনোটাকে মনে করতো এটা বৃষ্টি দানকারী, কোনোটাকে মনে করতো যে এটা বিপদ আপদ দূরকারী, এরকম বিভিন্নটারে তারা আকীদা এটা রাখতো। আবার এটাও বিশ্বাস ছিল যে একজন আল্লাহ আছেন, উনি সবকিছু করেন, তবে আমার এই মূর্তিদের ব্যাপারও তাদের আকীদা ছিল। এটা হলো শিরিকি, ইবাদতের মধ্যে শিরিক করা, যেটা তাদের আকীদার মধ্যে ছিল। আসলে কি এই আকীদাটা সঠিক? আকীদাটা ওই জমানাটাও সঠিক ছিল না, এই জমানাটাও কিনা সঠিক না। মূলত ফসল দেনেওয়ালা কে? আল্লাহ। বিপদ দূর করে নেওয়ালা কে? রোগ শোক দূর করে নেওয়ালা কে? নির্বাচনে জিতা নেওয়ালা কে? তার মানে কি আল্লাহ তো সব, তাই না? আল্লাহ। তো এই আল্লাহই সবকিছু করেন, এই আকীদাটা ওই আগত ব্যক্তির দিলের মধ্যে ঢুকানোর জন্য, দিলের মধ্যে ওই আকীদাটা বদ্ধমূল করে দেওয়ার জন্য, যে তোমরা যে লাত উজ্জা মানাত মূর্তির উপাসনা করো, মূর্তিয়ে তোমাদেরকে এই সমস্ত বিপদ থেকে, এমন বিপদে যদি তুমি পড়ো মরুভূমিতে, অথবা তুমি দুর্ভিক্ষে পড়ো, বা কোনো ধরনের শারীরিক মানসিক অন্য কোনো বিপর্যস্ত হও, ওই সময়ে তোমাকে তোমাদের লাত উজ্জা মানাত এগুলাই তোমাদেরকে মুক্তি দিতে পারে না। মুক্তি দেন একমাত্র আল্লাহ। আমি সেই আল্লাহর রাসূল। তাহলে আকীদাটা ঠিক করে দিলেন আল্লাহ। আমাদের মুসলমানদের আকীদা এটাই আছে যে সবকিছু করেনেওয়ালা একমাত্র কে? আল্লাহ। এরপরেও বড় দুঃখের ব্যাপার, বড় দুর্ভাগ্যের ব্যাপার, মুসলমান নামধারী মুসলমান, মুসলমান, বাবা মুসলমান, দাদা মুসলমান, নিজেও মুসলমান, নামাজও পড়ে, টুপিও মাথায় দেয়, কিন্তু সামান্য ভোটের জন্য, সামান্য কিসের জন্য? ভোটের জন্য মূর্তি পূজার তো করে না, মানে মূর্তি পূজার মতোই মূর্তির সামনে গিয়া দুর্গার ব্যাপারে আমাদের দেশের অনেক মুসলমান নেতা বলছে যে দুর্গায় এইটা শান্তি নিয়ে আসবে, ফসল ফলাবে। বলছে কি বলেন? এই বলেন, অনেক কিছুই বলছে। তো এই যে যারা এটা করলো, তারা কিন্তু শিরিক করলো। কি করলো ভাই? শিরিক করলো। এই আকীদা দূর করতে হবে। জানে মনের মধ্যে এটাই আছে যে আল্লাহই করেন আসলে, কিন্তু কাজটা আমি কি করলাম? এই কাজগুলো করার দ্বারা আমার ঈমান থাকে না, ঈমান কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। মুহতারাম হাজিরিন, ঈমানের দাম সবচেয়ে বেশি, জীবনের চেয়ে দাম বেশি কার? ঈমানের। সামান্য কয়টা টাকা, সামান্য একটু পদ পদবীর জন্য আমি ঈমানকে তো বিক্রি করতে পারি না। সবার আগে আমি মুসলমান, সবার আগে আমার ঈমান ঠিক রাখতে হবে। এমন কোন কাজ করব না, এমন কোন কথা বলবো না নিজের স্বার্থে, নেতার স্বার্থে, দলের স্বার্থে, ভোটের স্বার্থে, পদের স্বার্থে, এমন কোন কাজ করব না যেই কাজের দ্বারা আমার ঈমানের মতো মহা দৌলত শেষ হয়ে যায়। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন, আমিন বলেন। জাবের ইবনে সুলাইমকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আকীদাটা ঠিক করে দিলেন। কিভাবে আকীদা ঠিক করলেন? নিজের পরিচয় দিতে গিয়া, যে আমি ওই আল্লাহ রাসূল যিনি বিপদে পড়লে যে আল্লাহ না জান। ঠিক, আলহামদুলিল্লাহ। তাহলে দুইটা জিনিস ঠিক করা হইলো আগন্তুক ব্যক্তির। একটা হলো সালাম ঠিক করছে, এটা একটা আমল ঠিক করছে। আর একটা হলো আকীদা ঠিক করছে, যে আকীদার মধ্যে ছিল যে লাত উজ্জা মানাতেও মনে কিছু করে, কিন্তু আল্লাহর হাবিব বলে দিলেন না, কে করে? আল্লাহ করে। তো জাবের ইবনে সুলাইম এই উপদেশমূলক আল্লাহ রাসূলের পরিচয় পাইয়া তার কাছে আরো ভালো লাগছে। এবার জাবের ইবনে সুলাইম বলতেছে, ইহাদ ইলাইয়া ইয়া রাসূলুল্লাহ, এ আল্লাহর রাসূল, আপনি তো আল্লাহর রাসূল, আমাকে কিছু উপদেশ দেন, আমাকে কিছু। এই উপদেশ তো হয়েই গেছে, দুইটা হয়ে গেছে, একটা সালাম ঠিক করেছে আর একটা আকীদা ঠিক করছে। আচ্ছা, আমাদের সালাম এবং আকীদা আলহামদুলিল্লাহ ঠিক হয়েছে তো? আল্লাহ আমাদের আকীদা এবং আমল ঠিক করে দেন, আমিন বলেন। এবার আসেন, জাবের ইবনে সুলাইম বলতেছে, ইহাদ ইলাইয়া, আমার একটু উপদেশ দেন, আরো কিছু নসিহত আমাকে করেন। এই কথা বলার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাবের ইবনে সুলাইমকে 6টা নসিহত করছেন। কয়টা? 6টা। আমরা আজকে 6টা নসিহত শুনবো এবং ইনশাআল্লাহ আমাদের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করেন, আমিন বলেন। আমলের নিয়তে বলবো, আমলের নিয়তে শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন, আমিন।
জাবির ইবনে সুলাইম বলেন, ইয়া রাসূলুল্লাহ ইহাদিলাইয়া, আমাকে আপনি উপদেশ দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তাৎক্ষণিক 6টা উপদেশ দিলেন, ছোট্ট ছোট্ট 6টা উপদেশ দিলেন, খুব কঠিন কিছু না, অনেক সহজ সহজ 6টা উপদেশ। 1 নাম্বার, আল্লাহর হাবিব বললেন, লা তাসুব্বান্না আহাদান, লা তাসুব্বান্না আহাদান, তুমি কাউকে কখনো গালি দিও না। লা তাসুব্বান্না আহাদান, কাউকে গালি দিও না। জাবির ইবনে সুলাইম বলেন, ফামা সাবাবতু বা'দাহু হুররান ওয়ালা আবদান ওয়ালা শাতান ওয়ালা বাঈরান। আল্লাহর হাবিব যেদিন আমাকে বললেন তুমি কাউকে গালি দিও না, সেদিনের পর থেকে আমি কোনো স্বাধীন ব্যক্তিকে গালি দেই নাই, আমি কোনো গোলাম ব্যক্তিকেও গালি দেই নাই, আমি কোনো ছাগলকেও গালি দেই নাই, আমি কোনো উটকেও গালি দেই নাই। ফামা সাবাবতু বা'দাহু হুররান ওয়ালা আবদান ওয়ালা বাঈরান ওয়ালা শাতান, উটকেও গালি দেই নাই, বকরিকেও গালি দেই নাই, স্বাধীন মানুষকেও গালি দেই নাই, গোলামকেও গালি দেই নাই। এই কথার মধ্যে অনেক শিক্ষার বিষয় আছে। বলে উট আর বকরি কেউ গালি দেয়? বলে দেয়। যারা গরু পালে, ছাগল পালে, ছাগলরে গরুরে কিন্তু গালি দেয়, হাঁস মুরগিরেও মানুষ গালি দেয়, কুকুরেও মানুষ গালি দেয়, দেয় কিনা? দেয়। কিন্তু জাবির ইবনে সুলাইম বলতেছেন যে আমি ওই যেদিন আল্লাহ রাসূল বলছেন লা তাসুব্বান্না আহাদান, কাউকে গালি দিও না, সেদিন থেকে কোনো মানুষকে তো গালি দেই নাই। সেই মানুষ যেই পর্যায়েরই হোক, সে স্বাধীন ব্যক্তি হোক অথবা গোলাম ব্যক্তি হোক, তাকে আমি গালি দেই নাই। আবার অন্য কোনো প্রাণীকেও আমি কি দেই নাই? গালি দেই নাই। কারণ গালি দেওয়াটার ব্যাপারে আল্লাহ রাসূল আরেক হাদিসের মধ্যে বলছেন, সিবাবুল মুসলিমি ফুসুকুন, কোন মুসলমানকে গালি দেওয়া ফাসিকি, অর্থাৎ কবিরা গুনাহ। যে ব্যক্তি প্রকাশ্যে কবিরা গুনাহ করে তাকে ফাসিক বলা হয়, তাকে ফাসিক বলা হয়। যদি কেউ কোনো মানুষকে গালি দেয় তখন সে ফাসিক হয়ে যায়, এটা ফাসিকি গুনাহ। এজন্য মুহতারাম হাজিরিন, আমরা আমাদের জীবন চলার পথে এমন অনেকের সাথে সাক্ষাৎ হয়, বন্ধু বান্ধবের সাথে সাক্ষাৎ হয়, ছোটর সাথে বড়র সাথে সাক্ষাৎ হয়, এবং অনেকের সাথে একটু ঝগড়াঝাটিও কোনো কারণবশত হয়ে যায়। অথবা নিজেদের অধীনস্থরা অনেক আছে, ড্রাইভার আছে, অথবা চাকর চাকরানি আছে, অথবা নিজের অধীনস্থ কোনো কর্মচারী আছে। যদি কোনো কাজে ভুল করে ফেলে, আমি দেখেছি অনেক মানুষ নামাজ পড়ে, রোজা রাখে, টুপি মাথার দেয়, দাড়ি রাখছে, সবই করছে, কিন্তু তার অধীনস্থ কর্মচারীকে বিশ্রী ভাষায় গালি দিয়েছে। এমন মানুষও আছে, আছে না নাই? আছে। মুহতারাম হাজিরিন, আজকের এখান থেকে আমাদের একটা সবক আমরা শিখতে চাই, শিখাইতে চাই। আজকের পর থেকে আমরা এরকম নিয়ত করি, পাক্কা এরাদা করি, জিন্দেগিতে ইনশাআল্লাহ আর কাউকে গালি দিব না। ঠিক আছে না? ইনশাআল্লাহ গালি দেওয়া এটা ভালো কাজ না। আমরা কখনো কি দিব না? গালি দিব না। বলবেন যে ওই অন্যায় করছে, চাকর চাকরানি অথবা ড্রাইভার এটা সেটা উল্টাপাল্টা করছে, উল্টাপাল্টা করছে, তাকে আপনি ধমক দেন, ধমক দেন, তাকে অন্য শাস্তি দেন, কিন্তু ধমক দিলেই গালি দিতে হবে এটা কি? কিছু মানুষ আছে যাদের মুখ থেকে রাগ উঠলে গালি ছাড়া কিছু বাহিরই হয় না, আছে না? নাই? অশ্লীল অশ্রাব্য শব্দ গালি বের হয় মুখের থেকে, একদম ঠাট্টা করেও বলতে থাকে, সাধারণভাবে বলতে থাকে, গালি আর গালি, রাস্তাঘাটে বাজারে এখানে সেখানে খালি কানের মধ্যে খালি গালি আর গালি আসে। নাউজুবিল্লাহ বলে। গালি দেওয়া যাবে না অধীনস্থকে। অনেক মা তার সন্তানকে গালি দেয়, অনেক বাবা তার সন্তানকে গালি দেয়। এরকম নজির আছে না নাই? এক দুইটা আছে, লাখ লাখ আছে এরকম। এই জন্য ভাইয়ের আমার, ঝগড়াঝাটি তো হতে পারে, মনোমালিন্য হতে পারে, কিন্তু মনোমালিন্য হলেও গালি যেন মুখ দিয়ে বাইর নয়। ধমক দিব কিন্তু গালি না। গালি মানে অশ্লীল শব্দ, এইরকম শব্দ আমরা ব্যবহার করব না। এইরকম নিয়ত করতে পারি না আমরা ইনশাআল্লাহ। এবং শুধু মানুষ নয়, অন্য কোনো প্রাণী, অন্য কোনো কিছুকে আমরা কি দিব না? গালি দিব না। আজকে থেকে আমরা এই নিয়ত করব ইনশাআল্লাহ। বলেন, আল্লাহ যতদিন আমার হায়াত রাখেন, আমার জবান থেকে কোনো গালি যেন বের না হয়। আমি গালি দেব না, ওয়াদা করতেছি। আল্লাহ আমি কাউকে গালি দিব না। আল্লাহ কবুল করেন, আমিন বলেন। এটা অনেক বড় একটা, এই ওয়াজ মাহফিল থেকে যদি একটা আমল করে যেতে পারি,
ইনশাআল্লাহ নিজের জীবন রঙিন হয়ে যাবে, ইসলামের রঙে রঙিন হয়ে যাবে। আল্লাহ তৌফিক দান করেন, আমিন। আল্লাহ। জাবির ইবনে সুলাইম বলতেছেন, জাবির ইবনে সুলাইম রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, ফামা সাবাবতু বাদাহু হুররান ওয়ালা আবদান ওয়ালা শাতান ওয়ালা বাঈরান, আমি কোন স্বাধীনকেও গালি দেই নাই, কোন গোলামকেও গালি দেই নাই, কোন বকরিকেও গালি দেই নাই, কোন উটকেও গালি দেই নাই। অনেক মানুষ আছে যখন তুফান আসে, ঘূর্ণিঝড় আসে, তুফানকে গালি দেয়, প্রচন্ড গরম পড়লে গরমকে গালি দেয়, প্রচন্ড শীত পড়লে শীতকে গালি দেয়, ফসল নষ্ট হয়ে গেলে আল্লাহকে গালি দেয়, নাউজুবিল্লাহ। এগুলো আল্লাহর সৈনিক, এদেরকে গালি দেওয়া যাবে না। এক নম্বর নসিহত, জাবির ইবনে সুলাইমকে আল্লাহ রাসূল কি করলেন? লা তাসুব্বান্না আহাদান, কাউকে গালি দিও না, কাউকে গালি দিও না। এবার 2 নম্বর আমল, 2 নম্বর উপদেশ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবির ইবনে সুলাইম রাদিয়াল্লাহু আনহুকে বলতেছেন, ওয়ালা তাহকিরান্না শাইআন মিনাল মা'রুফ, কোন ভালো কাজ যদি সেটা ছোট্টই হোক না কেন, সামান্য ভালো কাজ, অনেক ছোট্ট ভালো কাজ, এটাকে তুমি তুচ্ছ মনে করিও না, এটাকে তুমি পরের দিনের জন্য রেখে দিও না। যখনই ছোট্ট একটা ভালো কাজ করার সুযোগ আসছে, সেই ছোট্ট ভালো কাজটা তুমি করে নাও, এই ছোট্ট ভালো কাজের উসিলায় তোমার নাজাত মিলতে পারে। লা তাহকিরান্না শাইআন মিনাল মা'রুফ, মারুফ মানে ভালো কাজ, আর তাহলা তাহকিরান মানে হাকির, তুচ্ছ মনে করিও না। ভালো কাজকে তুচ্ছ মনে করে না, ভালো কাজ তো ভালো কাজই, ছোট হইলেও ভালো। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, তুমি যদি একদম সরিষা পরিমাণ, যাররা পরিমাণ, অণু পরিমাণ যদি নেক আমল করে থাকো, সেটাও তুমি কিয়ামতের ময়দানে পাবে। তাহলে ছোট্ট কাজকে ছোট্ট মনে করা যাবে না। বলে এর একটা দুইটা মিসাল দেই, তাহলে আপনাদের বুঝে আসবে আর একটু ভালো করে। আচ্ছা, এই যে পানি পান করলাম, পানি পান করা কোন হাতে পানি পান করা সুন্নাত? ডান হাতে, তাই না? এবং বিসমিল্লাহ বলে পান করা সুন্নাত, তাই না? আল্লাহ। চা পান করা ডান হাতে, এবং বসে পান করা সুন্নাত, ঠিক না? এখন আপনার হঠাৎ করে পানি পিপাসা লাগছে, পাইছেন, তো দাঁড়াই পান করা শুরু করে দিলেন। তো আপনি চিন্তা করলেন যে আচ্ছা, এটা তো তেমন বড় কিছু না, দাঁড়ায় পান করলেও তো হয়ে যায়, একটু না জায়েজ কিছু না, একটু 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 সুন্নতের খেলাফ হয়, তো ঠিক আছে আমি আজকে করে ফেলি, কালকের থেকে বসে পান করব না। ওই রকম নিয়ত না করে, বরং যখনই আপনি পানি পান করবেন তখন চিন্তা করবেন যে না, বসে পান করে এটা একটা ভালো কাজ, এটা একটা নবীর আদর্শ, কাজে আমি এখনই এটা আমল করব। আমি যদি ডান হাতে আমার যদি বাম হাতে যদি চায়ের কাপ থাকে, অথবা পানির পেয়ালা থাকে, অথবা খাবার থাকে বাম হাতে, তা আমি যদি মনে করি যে না আজকে করে ফেলি, পরের দিন ডান হাতে করবো না, বলে যখনই আমি পানি পান করব, চা পান করব, খাবার খাবো, তখনই আমি বাম হাতে থাকলেও সেটা ডান হাতে নিয়ে ডান হাতে পান করব। কাজটা খুব ছোট, কিন্তু এই ছোট কাজের দ্বারা আপনার আমার নাজাত হতে পারে কিনা? আল্লাহর হাবিব এই কথাটাই বলছেন, ভালো কাজ ছোটটাকেও ছোট মনে করবে না, ছোটটাকেও ছোট মনে করা যাবে না। ডান হাত দিয়ে পানি পান করব, ডান হাত দিয়ে চা পান করব, ডান হাত দিয়ে পান খাবো, ডান হাত দিয়ে চকলেট খাবো, ডান হাত দিয়ে ভাত খাবো। ফাইন্না শাইতানা ইয়াকুলু বিশিমালিহি ওয়া ইয়াশরাবু বিশিমালিহি, আল্লাহর হাবিব বলছেন শয়তান বাম হাতে খায়, শয়তান বাম হাতে পান করে, তো আমি আর তুমি ভাই কেন বাম হাতে পান করে শয়তান হতে যাব? আল্লাহ রাসূল বলেছেন ফাইন্না শাইতানা ইয়াকুলু বিশিমালিহি ওয়া ইয়াশরাবু বিশিমালিহি। গত বছর মোমেন শাহী এক জায়গায় মাহফিলে যাচ্ছিলাম, পথে গাড়ি থামাইছি এক জায়গায় গ্যাস নেওয়ার জন্য, তো সেখানে আমাদের পাশে আরেক বরযাত্রীর গাড়ি থামছে, এক লোক ওই চায়ের দোকান থেকে চা নিয়ে বাম হাতে পান করতেছে, আমার 5-6 হাত দূরে। এটা দেখে আমি সাথে সাথে তাকে সংশোধন করার জন্য বললাম, ও ভাই আপনি বাম হাতে পান করবেন না, ডান হাতে পান করেন। সে দুইটা অপরাধ করছে, একটা দাঁড়ায় আর একটা হলো বাম হাতে। তো দাঁড়ানোটা এত অপরাধ না, বাম হাতেটা যত বেশি অপরাধ। এই জন্য তাকে বড় অপরাধটাকে দূর করতে বললাম যে ভাই আপনি কাজ করেন, আপনি ডান হাতে পান করেন, বাম হাতে পান করবেন না। আমি ডাইরেক্ট এভাবে বললাম, ভাই বাম হাতে পান করবেন না, ডান হাতে পান করেন। এভাবে তাকে একরকম ধমকের সুরেই বললাম।
তো বলার সাথে সাথে ওই লোকটা বাম হাত থেকে ডান হাতে কাপ নিছে, আলহামদুলিল্লাহ কর। একজন লোকের আমলও তো ঠিক হয়েছে, কি বলেন? কিন্তু ঘটনা এখানেই শেষ না, পাশে আরেকজন ছিল ওনার সাথী, সে আমাকে বলতেছে মোল্লা খালি ফতুয়াবাজি করার জায়গা পান না, বাম হাতে পান করলে কি হয়েছে? হাত তো দুটোটাই আল্লাহ বানাইছে, হাত দুটোটা কে বানাইছে? আল্লাহ বানাইছে। তোর কাছে দুটোটা হাতই তো আল্লাহ বানাইছে, তো কি সমস্যা কি বাম হাতে পান করো? আমি বললাম যে ভাই ডান হাতে কি সুসু করেননি? হাত তো দুটোটাই আল্লাহ বানাইছে। সুসু করা বোঝেন না? পায়খানা পেশাব করে? আমি কি ডান হাতে করেন নাকি এটা? কেন বাম হাতে? বাম হাতে করেন কে? ওইটা তো আল্লাহ বানাইছে। আল্লাহ যেহেতু বানাইছে, আপনি বলছেন তো আল্লাহ যে জিনিস বানাইছে তো সেটা ব্যবহারের পদ্ধতি কি আল্লাহ শিখান নাই? হ্যাঁ, ওই মোবাইল যিনি বানাইছে, মোবাইলের মধ্যে একটা লাল বুতাম আছে আর একটা সবুজ বুতাম আছে, আছে না নেই? তো দেখা যায় উনি মোবাইল যিনি বানাইছেন উনি এটা এভাবেই বানাইছেন যে লালটা টিপ দিলে কল কেটে যাবে আর সবুজটা টিপ দিলে কল রিসিভ হবে। এখন আপনি যদি বলেন যে না আজকে থেকে আমি লালটা দিয়ে রিসিভ করুন আর সবুজটা দিয়ে আমি কাটবো, আপনি চেষ্টা করে পারবেন? পারবেন? তাহলে যে বানাইছে তিনি তো পদ্ধতিও শিখাইছে কোনটা কেমনে ব্যবহার করতে হবে। তার বানানো পদ্ধতিতে, তার দেওয়া পদ্ধতিতে যদি আপনি ব্যবহার না করেন তাহলে তো আপনার ব্যবহারটাই সঠিক হবে না, আপনার তো কাজ হবে না। আল্লাহু আকবার, আল্লাহ বুঝ দান করেন, আমিন বলেন। ভাই কোন সময় আর বাম হাতে পান করবো? বাম হাতে পান আর খাওয়া করবো কখনো? ডান হাতে করবো ইনশাল্লাহ। কারণ বাম হাতে শয়তান খায়, শয়তান পান করে। আমরা মানুষ এবং আশরাফুল মাখলুকাত, আল্লাহ পাকের শ্রেষ্ঠ এবং শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, আমরা শয়তান হতে যাব কেন সামান্য একটা কাজ করে? কাজেই এই লা তাহকিরান্না শাইআম মিনাল মারুফ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ছোট্ট কাজকে তুমি ছোট মনে করো না। জানেন না বনি ইসরাইলের ঘটনা হাদিস শরীফে আসছে, সহিহ হাদিস, যে একটা মহিলা বেশ্যা ছিল কিন্তু সে একটা কুকুরকে পানি পান করানোর কারণে আল্লাহ তাকে নাজাত দিয়া তাকে জান্নাত দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ, এটা তো বাস্তব ঘটনা। তো কাজটা তো ছোটই ছিল, এজন্য ভালো কাজকে ছোট মনে করতে নেই। আমাদের এক মুহাদ্দিস ছিলেন, অনেক বড় একজন মুহাদ্দিস, শাইখুল হাদিস, যিনি হাদিস পড়তেন, পড়াইতেন, হাদিস লিখতেন। তো আগের জামানায় হাদিস লিখার পদ্ধতি ছিল বাঁশের কলম দিয়া কালির দোয়াতের মধ্যে চুবাইয়া চুবাইয়া লিখতো। মুরব্বিয়ানে কেরাম যারা আছেন তারা তো এই দৃশ্য দেখছেন, ঠিক না? এইভাবে লিখতো। এই মুহাদ্দিস অনেক বড় আল্লাহ আল্লাহ বুজুর্গ, উনি মারা গেছেন। মারা যাওয়ার পরে ওনার একজনের স্বপ্নে দেখে জিজ্ঞেস করতেছে, হুজুর আপনার সাথে আল্লাহ পাক কেমন আচরণ করেছেন? তো বুজুর্গ বলতেছে, আমার তো অনেক আমল ছিল, আমি হাদিস পড়ছি, পড়াইছি, লিখছি, অনেক আমল আমার, তাহাজ্জুদ, তেলাওয়াত, অনেক কিছুই আমার ছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই সমস্ত আমলের না, বরং একটা এমন আমলের কারণে আল্লাহ আমাকে নাজাত দিয়েছেন যে আমলের ব্যাপারটা আমি কল্পনাও করি নাই। বলে কি আমল? বলে একদিন আমি হাদিস লিখতেছিলাম, কলমটাকে কালির মধ্যে চুবাইছি, এখন কলম উঠাইছি, তো কলমের আগার মধ্যে একটু কালি আছে যেটা দিয়ে লিখবো, এখন হঠাৎ করে একটা মাছি এসে এই কলমের নিবের মধ্যে এসে বসছে। আমার কাজ তো অনেক গুরুত্বপূর্ণ কাজ, হাদিস লেখার কাজ, হিসাব তো এটা যে মাছি টাকায় দিয়ে হাদিস লেখার কাজ করি, এটাও তো অনেক নেকের কাজ। কিন্তু আমার দিলের মধ্যে এই কথাটা আসছে ওই সময় যে মাছিটা পিপাসার্থ, ও কালি পান করার জন্য আমার কলমের নিবের মধ্যে বসছে, ও একটু কালি পান করে নেই, ও তৃপ্ত হয়ে যাক, তারপরে আমি লেখা শুরু করব। এই কথা বলে আমি একদম চুপ করে বসে আছি, লেখা বন্ধ করে। মাছি ইচ্ছা মতো কালি পান করছে, কালি পান করার পরে সে মাছি উড়ে গেছে, তারপরে আমি হাদিস লেখা শুরু করেছি। আমার এই আমলটা আল্লাহ রাব্বুল আলামিন এমন পছন্দ করেছেন, শুধু ওই আমলটার কারণে আল্লাহ আমাকে নাজাত দিয়ে দিয়েছে। রহমতে হক বাহানা মে জুয়াদ, বাহানা মে জুয়াদ, আল্লাহ পাকের রহমত তো বাহানা খোঁজে, বাহানা, আমলের বাহার দেখেন না, বাহানা খোঁজেন। কোন বাহানায় আল্লাহ কাকে পার করে দিবেন এটা বলার কোনো উপায় নাই। এজন্য আল্লাহর হাবিব বললেন, লা তাহকিরান্না শাইআম মিনাল মারুফ, কোনো ভালো কাজ যেটা ছোট্ট হোক, সামান্য হোক, এটাকে তুচ্ছ মনে করে ফেলায় ফেলে দিও না। যখন ভালো কাজের সুযোগ আসবে, ছোট হইলেও সে ভালো কাজটা করে ফেলবে। আর দেখান লাগবে দুই একটা, আরেকটা দেখাই দেয় যেটা খুব নগদে আমাদের সমাজে আমরা এই বুক করতে থাকি। রাস্তার মধ্যে আমরা জানি যে কোনো দিন কাটা থাকলে এটা সরায় দেওয়া, এটা একটা ভালো কাজ। কিন্তু রাস্তার মধ্যে গাড়িওয়ালা এমন ভাবে গাড়ি পার্কিং করছে, আরেকজন পিছন দিকে জাম লেগে গেছে, এটা কি কষ্টদায়ক হয়েছে না?
তা আমি যদি ভালো কাজ করি তাহলে এটাও তো একটা ভালো কাজ, যে গাড়িটাকে আমি সাইড করে দিই, যে আমার কারণে যেন কেউ কষ্ট না পায়, অথবা কেউ কষ্ট পাচ্ছে যে কষ্টকে দূর করে দেওয়া। এখন এইটা একটা অনেক বড় কষ্টের কারণ হয়ে যায়, বলে এটাও একটা ভালো কাজ, আমি মানুষের উপকার করে দিলাম, ছোট্ট কাজ কিন্তু এর দ্বারাও আমি আপনি নাজাত পাইতে পারি। ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আমিন বলেন। 2 নম্বর নসিহত গেছে, ওয়ালা তাকিরান্না শাইআম মিনাল মারুফ। 3 নম্বর নসিহত, এটা আরো মজাদার, আরো সহজ। তো সেটা কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবির ইবনে সুলাইম রাদিয়াল্লাহু আনহুকে বললেন, ওয়া আন তুকাল্লিমা আখাকা ওয়া আনতা মুনবাসিতুন ইলাইহি ওয়াজহাকা। যখন তুমি তোমার ভাইয়ের সাথে কথা বলবে, কোন মুসলমান ভাইয়ের সাথে সাক্ষাৎ হয়েছে, কথা বলবে, যখন কথা বলবে তখন তোমার চেহারাটা যেন হাসির আভা থাকে, চেহারাটা হাস্যাস বাস্যাস থাকে, হাসি মুখে মুস্কি হাসি দিয়ে কথা বলবা। ফাইন্না যালিকা মিনাল মা'রুফ, বলে এটাও একটা নেক আমল। বলেন এর চেয়ে সহজ কি কাজ আছে? হাসি দিয়া কথা বলা। আল্লাহর হাবিব বলেন ফাইন্না যালিকা মিনাল মা'রুফ, বলে এটা নেক আমল। আমরা হাসলেও নেক আমল হয়। আল্লাহু আকবার। মুসলমান হাসলেও নেক আমল হয়। আল্লাহু আকবার। কত বড় ভাগ্যবান আমরা। আল্লাহর হাবিব বললেন ফাইন্না যালিকা মিনাল মা'রুফ ওয়া আন তুকাল্লিমা আখাক, তোমার ভাইয়ের সাথে কথা বলবে, হাসি দিয়ে কথা বলবে। আরেক হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তাবাসসুমুকা লিআখিকা লাকা সাদাকা, তুমি তোমার ভাইয়ের সাথে যখন একটা মুস্কি হাসি দিলা, বলে এই মুস্কি হাসিটা একটা সদকা করার সওয়াব পাইলা। একদম সহিহ হাদিস, তাবাসসুমুকা লিআখিকা সাদাকা, তোমার ভাইয়ের সাথে মুস্কি হাসি দিয়ে কথা বললা তো সদকার সওয়াব পাইলা। কিছু মানুষ আছে এত কিপচার, এত বেশি বকিল, হাসেও না। ভাই এইটা কি? হাসতেও পারলাম না, এটা কেমন কথা? এটা তো একটা বখালত, এটা কৃপণতা। এর চেয়ে বেশি কৃপণার কি হইতে পারে যে একটু হাসি দিব উপহার হিসাবে কাউকে, এটাও দিতে পারেন? এটা কোনো কথা হইলো? তুমি টাকা দিলে না, পয়সা দিলে না, খাবার দিলে না, একটু হাসি তো দিবা, এটাও পারবো না, এটা কেমন কথা? অথচ হাসি দিলে নেক আমল হয়ে যায়, হাসি দিলে সাদকা হয়ে যায়। ও ভাই, আজকে থেকে হাসি মুখে কথা বলবো ইনশাআল্লাহ, না? অনেকে মনে করে বুজুর্গ হয়ে গেলে বুঝি বাপদুরা থাকতে হয় একদম গম্ভীর হয়ে, এটা বুঝি বুজুর্গ। আরে না না না, এটা বুজুর্গ না। সাহাবী বলেন মা রাআইতু আহাদান আকসারা তাবাসসুমান মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূলের চেয়ে বুজুর্গ কে হইতে পারে বেশি? তার চেয়ে বেশি বুজুর্গ না। আর আল্লাহর রাসূলকে সবচেয়ে বেশি মুস্কি হাসি দিয়ে নেওয়ালা, তার মতো কেউকে এত বেশি হাসি মুস্কি হাসি দিয়ে নেওয়ালা আর কাউকে পাই নাই। तू को जाओ सुन्नते अहमद को जा, तू को जाओ सुन्नते अहमद को जा, बा मुहम्मद के शब्द निस्बत तुरा। তুমি কোথায়? আহমদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত কোথায়? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তোমার সাদৃশ্য কোথায়? এজন্য হাসি দিব, ঠিক না ভাই? হাসি দিয়ে কথা বলবো, কষ্ট করে হইলেও হাসি দিব। দিলে কি হবে? যাকে হাসি দিয়ে কথা বলবো তার মন খারাপ থাকলে বিশ্বাস করেন তার মনটা 1 সেকেন্ডের জন্য হইলেও ভালো হবে। পরীক্ষা করে দেখেন, আপনার মন খারাপ, আমি আপনাকে হাসি দিয়ে সালাম দিলাম, দেখবেন 1 সেকেন্ডের জন্য হইলে আপনার মনটা একটু ভালো হবে। হবে না? হবে। তো এটা আমরা করতে আমাদের দোষ কি? এটা আমাদের করতে এত কার্পণ্য কেন, এত কৃপণ কেন? আমরা এই কৃপণ হব না, হাসি দিয়ে সব কামাবো। কি দিয়ে সব কামাবো? আবার অট্ট হাসি না, আবার কি না অট্ট হাসি না। হাসি আবার 3 প্রকার। কোরআন হাদিসে কয় প্রকার হাসি আছে? হাসিরও প্রকার বের আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইসলাম শরীয়তে এমন কোন দিক নাই যেটাকে ছেড়েছে, সব দিক রেখেছে। বলে হাসি দিবে, এটা 3 প্রকার। একটার নাম তাবাসসুম, আরেকটার নাম যিহিক, আরেকটার নাম কাহকাহা। যদি তাবাসসুম হয়, নামাজের মধ্যে যদি কারো মুস্কি হাসি হয়, যে হাসির মধ্যে কোনো আওয়াজ হয় নাই, বলে নামাজ ভাঙবে না, এটা ঠিক হয় না, আদবের খেলাফ হয়েছে, কিন্তু নামাজ ভাঙবে না। কিন্তু যদি একটু কট করে আওয়াজ হয়ে যায় তাহলে নামাজ ভেঙে যাবে, এটার নাম যিহিক। আর যদি অট্ট হাসি দেয় তাহলে নামাজও ভাঙবে, ওযুও ভাঙবে। এটা মাসালা, ওযু ভেঙে যাবে, এটা হাদিস। নামাজের মধ্যে অট্ট হাসি দিলে ওযু ভেঙে যায়, সহিহ হাদিস। এগুলা হাসির ব্যাপারে অনেক বিধান আছে।
হাসি নিয়ে কথা বললে আরেকদিন অনেক সময় লাগবে, ওইদিকে আমি যাইতেছি না, শুধু নসিহতটা শোনাইতেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আন তুকাল্লিমা আখাকা ওয়া আনতা মুনবাসিতুন ইলাইহি ওয়াজহাক, তুমি যখন তোমার ভাইয়ের সাথে কথা বলবা হাসি মুখে কথা বলবা। আমরা ইনশাআল্লাহ এই নিয়ত করবো, ইনশাআল্লাহ দিলের ভিতরে যাই থাক মুখে হাসি থাকবে, হাসি আস্তে আস্তে দিলটাও পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আমিন বলেন। জাবের ইবনে সুলাইম রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহর হাবিব উপদেশ দিচ্ছিলেন, তন্মধ্যে 3 নাম্বার গেল। কয় নাম্বার গেছে? 3 নাম্বার গেছে। এবার 4র্থ নাম্বার আল্লাহর হাবিব বলতেছেন, ওয়ারফা ইজারাকা ইলা নিসফিস সাক, ওয়ারফা ইজারাকা ইলা নিসফিস সাক ফাইন আবাইতা ফাইলাল কাবাইন ওয়া ইয়াকা ওয়া ইসবালাল ইজার ফাইন্নাহা মিনাল মাখিলা ওয়া ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মাখিলা। আল্লাহর হাবিব দুইটা উপদেশ এখানে একসাথে এসে গেছে। আল্লাহর হাবিব বলতেছেন, ওয়ারফা ইজারাকা ইলা নিসফিস সাক, তুমি যখন লুঙ্গি পরবে, তুমি যখন পায়জামা পরবে, প্যান্ট পরবে, ট্রাউজার পরবে, তখন এটাকে নিসফিস সাক, তোমার পায়ের গোছার মাঝামাঝি পরিমাণ রাখবে। নিসফিস সাক, সাক বলা হয় হাঁটু থেকে নিয়ে পায়ের টাকনু পর্যন্ত যেই জায়গাটা, এটাকে বলা হয় পায়ের গোছা। সাক আরবিতে কি বলা হয়? সাক বলা হয়। এটারে অর্ধেক করলে মাঝামাঝি, পোশাক পরবে এর মাঝামাঝি, মানে লুঙ্গি পরো, জুব্বা পরো, পায়জামা পরো, যাই পরো, এই এর মাঝামাঝি রাখবা। ফাইন আবাইতা, এরপর আল্লাহ রাসূল আর একটু সহজ করে দিলেন, যদি তুমি এটা না করো, যে আচ্ছা মাঝামাঝি কেমন দেখা যায়, অনেক উঁচা হয়ে থাকে, যদি তোমার কাছে এটা বেশি ভালো না লাগে, ফাইনাল কাবাইন, তাহলে অনুমতি দিলাম টাকনু পর্যন্ত, টাকনুর উপর পর্যন্ত। ফাইনাল কাবাইন, কাবুন মানে টাকনু, টাকনুর উপর পর্যন্ত। যদি তুমি অর্ধেক এই পায়ের গোছার অর্ধেকে যদি পড়তে না চাও, তাহলে ফাইনাল কাবাইন, টাকনু পর্যন্ত। ওয়া ইয়াকা ওয়া ইসবালাল ইজার, কিন্তু টাকনুর নিচে ঝুলাইয়া পড়ার অনুমতি নেই। আল্লাহ আল্লাহ পাকের অনেক বান্দা আছে যারা নিসফে সাক পোশাক পরে, মানে পায়ের গোছা মাঝামাঝি পরে। আমরা যদি এটা না পারি, তাহলে অন্তত আজকে থেকে আমরা নিয়ত করব, জাবের ইবনে সুলাইম রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূল যে নসিহত করছেন, এই নসিহত আমরা সবাই কান দিয়ে শুনছি তো। কাজেই যদি আমরা কান দিয়ে শুনে থাকি, তাহলে আমাদের জন্য আজকের থেকে জরুরি হয়ে গেছে, প্যান্ট পরি, ট্রাউজার পরি, লুঙ্গি পরি আর জুব্বা পরি, যাই পরি, টাকনুর নিচে যেতে পারবে না ইনশাআল্লাহ। পাক্কা নিয়ত করবো তো ইনশাআল্লাহ, টাকনুর নিচে কোনোভাবে যেন না যায়। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার, যেই কাপড় টাকনুর নিচে ঝুলায় পড়ে সেটা জাহান্নামে যাবে, নাউযুবিল্লাহ, জাহান্নামে যাবে। কাজেই ভাইয়েরা আমার, মুহতারাম হাজিরিন, আমরা এটা খেয়াল রাখবো যে টাকনুর নিচে কাপড় পরিধান করব না, বরং টাকনুর উপরেই যেন পরিধান করি। এমন এক পোশাক তৈরি করে দেওয়া হয়েছে আমাদেরকে, এমন এক পোশাক ইহুদি নাসারারা তৈরি করে দিয়েছে যে একটা প্যান্ট পরলে টাকনুর নিচে না পরলে নাকি এটার নাকি ফ্যাশনই হয় না, সৌন্দর্যই হয় না, এটা ভালোই লাগে না, নাকি দেখতে খারাপ দেখা যায়। এইরকম বলে যুবকরা, লক্ষ লক্ষ যুবকরা টাকনুর নিচে পরিধান করে আর জাহান্নামের ইন্ধন হওয়ার জন্য চেষ্টা করতেছে, নাউযুবিল্লাহ বলে। যদি ঠিক টাকনুর নিচে পড়ে, তাহলে কে খুশি হবে, কার সাথে সাদৃশ্য হবে? শয়তানের তো আর এরকম ইয়ে নাই, প্যান্ট শার্ট নাই, শয়তানের তো এরকম প্যান্ট নাই, দেখেন না আপনি। টাকনুর নিচে পড়লে এইটা আপনি হয়তো বা এখন বলতে পারেন ডোনাল্ড ট্রাম্প আছে, হয়তো তার সাথে আপনার সাদৃশ্য হইতে পারে, বুশ আছে, তার সাথে পুতিন আছে, এগুলোর সাথে হয়তো সাদৃশ্য হইতে পারে। আর এর চেয়ে আরো পিছনে গেলে আপনি হয়তো আবু জাহেল, আবুল আহমদ বাসাইবা, ওরা চাদরকে ঝুলিয়ে ঝুলিয়ে টাকনুর নিচে পড়তো, এই জন্য আল্লাহ রাসূল হাদিস বলে দিয়েছেন, হয়তো ওদের সাথে আপনার সাদৃশ্য হবে, ঠিক কিনা বলেন? বর্তমান দুনিয়ার কোন কাফের, ইহুদি নাসারা, গায়ক নায়ক, তাদের সাথে সাদৃশ্য হবে, তারা খুশি হবে, আপনিও খুশি হয়েছেন তাদের মতো চইলা, তারা খুশি হবে। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হবেন না, তার সাথে আপনার সাদৃশ্য হয় নাই, আবু বকরের সাথে সাদৃশ্য হয় নাই, ওমরের সাথে হয় নাই, ওসমানের সাথে হয় নাই, আলীর সাথে হয় নাই, ১৬ লক্ষ সাহাবায়ে কেরামের সাথে হয় নাই, যুগের সমস্ত মুহাদ্দিসিন তাদের সাথে সাদৃশ্য হয় নাই, মুফাসসিরিনদের সাথে সাদৃশ্য হয় নাই, যুগের উলামায়ে কেরামের সাথে সাদৃশ্য হয় নাই, আবু হানিফা, শাফিঈ, আহমদ ইবনে হাম্বল, মালিক, তাদের সাথে সাদৃশ্য হয় নাই, লক্ষ লক্ষ হাফেজ আলেম, লক্ষ লক্ষ পীর বুজুর্গ আউলিয়া কেরাম, আল্লাহর ওলি যারা, তাদের সাথে সাদৃশ্য হয় নাই, কোটি কোটি জান্নাতবাসী, তাদের সাথে সাদৃশ্য হয় না।
সাদৃশ্য হইছে আবু জাহেলের সাথে, আবু লাহাবের সাথে, উতবা সাহিবের সাথে, বুশের সাথে, ট্রাম্পের সাথে, যত রকমের কাফের বেঈমানরা আছে ওদের সাথে আপনি সাদৃশ্য করতে গিয়ে আপনি টাকনুর নিচে পড়লেন। নাউজুবিল্লাহ। মুসলমান, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কেউ কারোর সাথে সাদৃশ্য গ্রহণ করে সে তার দলভুক্ত হয়ে যায়। যার সাদৃশ্য গ্রহণ করে আপনি টাকনুর নিচে পরিধান করলেন, আপনি তার মতো হয়ে গেলেন। কিছু আবার একটু ভালো মানুষ আছে যারা নামাজের সময় গুটায়, আছে না নাই? এরা একটু ভালো আর কি, বেশি ভালো না, পুরোপুরি ভালো হইতে পারে নাই। নামাজের সময় কি আর নামাজের বাইরে কি টাকনুর নিচে পরিধান করা সর্বাবস্থায় হারাম। সর্বাবস্থায় কি হারাম, কবিরা গুনাহ। শয়তানকে খুশি করব না, কাফের মুশরিককে খুশি করব না, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুশি করব, সাহাবায়ে কেরামের আদর্শ অনুকরণ করে চলবো। এজন্য টাকনুর উপরে পড়বো ইনশাআল্লাহ। কিন্তু এখন ব্যতিক্রম দেখা যায় কি জানেন, মহিলারা টাকনুর উপরে পড়ে, পুরুষরা টাকনুর নিচে নামায় পড়ে। অথচ বিধান হলো উল্টা। বিধান হলো কি উল্টা। বিধান হলো মহিলারা টাকনুর নিচে ঢেকে রাখবে পাও, আর পুরুষরা টাকনুর উপরে উঠাবে। কিন্তু এখন হয়ে গেছে উল্টা, মহিলারা টাকনুর উপরে উঠায় পোশাক পরে আর পুরুষরা টাকনুর নিচে পড়ে। নাউজুবিল্লাহ। কোন এটি কার অনুসরণ? এটি কি আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে দিয়েছেন যে নারীরা তোমরা এমনি পড়ো, আর নাকি কোরআনে বলা আছে? না সাহাবায়ে কেরামের এই আমল ছিল? বরং এই আমলগুলো শিখছে কোত্থেকে ভাই বলেন? এই যে টাকনুর নিচে পড়াটা শিখলো কোত্থেকে? এটা কি কোনো এই কোরআন শরীফ থেকে শিখছে, না কি কায়দার থেকে শিখছে, না আমপাড়ার থেকে শিখছে, না কোনো ফিকহের কিতাব, না কোনো হাদিসের কিতাব? কোত্থেকে শিখলো? কে শিখাইলো? ইমাম সাহেব শিখাইছে? মসজিদের ইমাম সাহেবকে শিখাইছে? এটা তো কোত্থেকে শিখলো? শিখলো কোত্থেকে? শিখলো কাফেরদের থেকে। কথা কেন? কার থেকে শিখছে? কাফের থেকে শিখছে। তা আপনি কি কাফের নাকি? আপনি কেন এমনটা করবেন? আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। অনেক আল্লাহর বান্দা, অনেক যুবক এমন তৈরি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এর জন্য বলাইলাম, অনেক যুবক, লক্ষ লক্ষ যুবক আল্লাহর মেহেরবানিতে তৈরি হয়ে গেছে উলামায়ে কেরামের বলার কারণে, ইমাম খতিবদের বলার কারণে, এই ওয়াজ মাহফিলগুলোর কারণে আল্লাহর মেহেরবানিতে লক্ষ লক্ষ যুবক এমনও তৈরি হয়েছে যাদের প্যান্ট কেটে টাকনুর উপরে তারা করেছে। কি বলেন, ঠিক কিনা? আমাদের দেশের উলামায়ে কেরাম, মাদ্রাসাগুলা এবং এই সমস্ত ওয়াজ মাহফিল, তাবলীগ জামাত, এগুলো আল্লাহ পাকের খাস রহমত আমাদের জন্য। বলে আলেমদের কি অবদান আছে? অবদান তো বলে শেষ করা যাবে না। এইটাই যদি বলি তাহলে কম কি? টাকনুর নিচে পড়ে তুমি জাহান্নামে যাইতা, আর আলেম তোমার বইলা টাকনুর উপরে উড়িয়া তোমার জান্নাতে নিচে, এর চেয়ে বড় অবদান আর কি চাও তুমি? অবদান নাই কি নাই? অবদান বলতে গেলে তো রাত শেষ হয়ে যাবে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন, আমিন বলেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়াইয়াকা ওয়া ইসবালাল ইজার, তুমি টাকনুর নিচে ঝুলায় পড়িও না, ফাইন্নাহা মিনাল মাখিলা, কারণ এটা অহংকার। এটা কি ভাই? অহংকার। ওয়াইন্নাল্লাহা লা ইউহিব্বুল মাখিলা, আল্লাহ রাব্বুল আলামিন অহংকারীকে পছন্দ করেন না। বলবেন আমি অহংকার করে নয়, আমি এমনিতেই পড়ছি, আমার দিলের মধ্যে অহংকার নাই, আমি টাকনুর নিচে পড়ছি, অহংকারের নিয়তে পড়ি নাই, এমনি পড়ছি। বলে এমনি পড়লেও এটা অহংকার। তুমি আল্লাহর হাবিব একরকম বলছে, তুমি তার বিপরীতটা করা, এটাই তো অহংকার। ঠিক কিনা বলেন? রাসূল বলছে একরকম, তুমি তার বিপরীতটা করলে, তো এটাই তো অহংকার। এর চেয়ে বড় অহংকার আর কি হতে পারে? আল্লাহর হাবিবের দিক নির্দেশনা না মেনে তুমি কাফেরের দিক নির্দেশনা মানতেছো, তাহলে তোমার চেয়ে বড় অহংকারী আর কে আছে? বলে আমি অহংকারের সাথে করি নাই, মানে অহংকারী তো হয়ে গেল। এই জন্য ভাইয়ের আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা অহংকার, এই কাজ তোমরা করবো না। আজকে নিয়ত করবো তো ইনশাআল্লাহ, টাকনুর নিচে আর পড়বো কেউ, নামাজেও না, নামাজের বাইরেও না। আর মহিলারা অবশ্যই টাকনু ডাকবেন, মহিলাদের জন্য খোলার অনুমতি নাই। 5টা গেছে, শেষ। জাবির ইবনে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপদেশ দিচ্ছেন, শেষ কথা, ওয়া ইনিমরুন শাতামাকা আও আইয়ারাকা বিমা ইয়ালামু ফিকা ফালা তুআইয়িরহু বিমা তা'লামু ফি। শেষ কথা। ঠিক আছে, জাবির ইবনে সুলাইম রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ রাসূল আরেকটা উপদেশ দিলেন, ওয়া ইনিমরুন শাতামাকা, যদি তোমাকে কেউ গালি দেয়, আও আইয়ারাকা, তোমাকে কেউ লজ্জা দেয়, তোমাকে যদি কেউ গালি দেয়, শাতামাকা
আও আইয়ারাকা, তোমাকে যদি কেউ লজ্জা দেয়, কি কারণে লজ্জা দেয়? বিমা ইয়ালামু ফিকা, তোমার মধ্যে যেই দোষ ত্রুটি আছে সেই দোষটা সে জানে, তুমি যে খারাপ এটা সে জানে, এই জানার কারণে তোমাকে তোমার দোষটাকে উল্লেখ করে লজ্জা দেয়। এমন যদি তোমাকে কেউ করে, অথবা তোমাকে যদি কেউ গালি দেয়, তাহলে তুমি কি করবা? বলে ফালা তুআইয়িরহু বিমা তা'লামু ফিহি, তার ভিতরেও তো কিছু দোষ আছে যেটা তুমি জানো, তুমি তার দোষটাকে স্মরণ করাইয়া তাকেও তুমি লজ্জা দিও না। তোমারে লজ্জা দিছে, তুমি লজ্জা দিও না। তোমারে গালি দিছে, তুমি গালি দিও না। অনেক সময় আমরা হয় না এরকম, এই তুই যে এটা করছিস, এটা করছিস, এটা বলার পরে যারে বলছে সে আরো 100টা দোষ, এই আমারে তুই বলতেছস, নিজের কত দোষ তুই এটা দেখছ না? তুই এই দোষ করছ, তোর বাপে এই দোষ করছে, তোর দাদা এই দোষ করছে, তোর ভাই এটা করছে, তোর ভাতিজা এটা করছে, আমারে 14 গোষ্ঠীর দোষ সব বাইর করে দেয়, ঠিক কিনা? আল্লাহ রাসূল এরকম করতে বলেন নাই, বলছেন যদি কেউ তোমার দোষটা বইলা তোমাকে বলে যে তুমি এই দোষ করছো, তো তুমি তার দোষটা স্মরণ করে, তুমি জানো এটা দোষী, কিন্তু তুমি তার দোষটা স্মরণ করে দিয়া তাকে লজ্জা দেও না, বলে এইরকম ভাবে আমল করবা, এইটা হলো তোমার কাজ। ইমাম জয়নুল আবেদিন রহমতুল্লাহ আলাইহি, ওনাকে একজনে গালি দিছে, গীবত করছে, অনেক অনেক দোষ শোনাস ইমাম জয়নুল আবেদিন রহমতুল্লাহ আলাইহি। তো ওনাকে যখন গালি দিছে, অনেক দোষ বলছে, উনি ওনাকে ডাইকে বলতেছে যে ভাই তুমি আমার যে দোষ বলছো এটা তো তুমি অল্প কিছু জানো, এর চেয়ে আমার আরো অনেকগুলো দোষ আছে, তুমি এগুলো জানোই না। সুবহানাল্লাহ, তুমি যে কটা জানো এটা তো একটা দুইটা না বলছো, এছাড়া যে আমার আরো কত দোষ আছে ওগুলো তো তুমি জানোই না। বলেন তো কেমন কথা? আমরা বললে, আমাদেরকে কেউ দোষ ধরলে, হ্যাঁ আমার এই দোষ আছে, কি বলে আমাকে, আমি এই দোষ কি করলাম, তুই একদম রাগ হয়ে যাই আমরা, অথবা বলি যে তুইও তো কম করস না, তুই দোষ করছো, দোষ করছো। আর উনি বলতেছে তুমি আমার কি দোষ বলতেছো, অল্পই বলছো, আমার তো আরো অনেক দোষ আছে, তুমি যেটা জানোই না। আল্লাহু আকবার। শুধু তাই না, এতটুকু করেই তিনি ক্ষান্ত হননি, তিনি এরপরে 1000 স্বর্ণ মুদ্রার একটা থলি এই লোকের বাড়িতে হাদিয়া পাঠাইছে, এই তার দোষটা ধরে দেওয়ার কারণে। সুবহানাল্লাহ, এই লোক এমন লজ্জিত হয়েছে যে ওনাকে আমি গালি দিলাম আর উনি আমাকে 1000 স্বর্ণ মুদ্রা হাদিয়া পাঠাইছে। হাদিয়া পাঠাইছে কি জন্য জানেন? বলছে তুমি আমার যে নেকিটা আছে না, আমার তো তোমার নেকিটা আমার দিয়ে দিছো না, আমার গীবত করে আমার দোষ ধইরা, তো তোমার আমার তো নেকি দিছো, তো নেকির তো তুলনা হয় না, 1000 স্বর্ণ মুদ্রা কম হয়ে গেছে, আরো বেশি দেওয়া দরকার। আল্লাহু আকবার। ভাইরা আমার, এইরকম আদর্শ এখন নাই, যার কারণে সমস্যা। আগের জামানার মানুষের মধ্যে এরকম আদর্শগুলা ছিল, এখনো কিছু মানুষ আল্লাহর বান্দা এমন আছে যাদের মধ্যে আছে এরকম, যাদের মধ্যে এমন আছে তাদের দ্বারা সমাজে শান্তি প্রতিষ্ঠিত হয়, ঠিক না? তাদের পরিবারেও শান্তি, তাদের ব্যক্তি জীবনেও শান্তি। ওয়ালাকাদ আমুরু আলাল লাইমি ইয়াসুবুনি, ওয়ালাকাদ আমুরু আলাল লাইমি ইয়াসুবুনি ফামাযাইতু সাম্মাহু ফাকুলতু লা ইয়ানিনি, ফামাযাইতু সাম্মাহু ফাকুলতু লা ইয়ানিনি। বলে আমি একজন লোকের নিকট দিয়ে অতিক্রম করতেছিলাম, যে লোকটা আমার সাথে শত্রুতা পোষণ করে, ইয়াসুবুনি, সে গালি দিতেছে, আমি সেই গালি শুনে মাথা নিচের করে তার দিক থেকে, সেখান থেকে আমি চলে যাচ্ছি, আর ফাকুলতু, আমি বলতেছি লা ইয়ানিনি, সে না 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 আমাকে গালি দেয় নাই, অন্যকে দিছে। গালি শুনতেছে, শুনে বলতেছে লা ইয়ানিনি, না না আমাকে বলেনি, অন্য কাউকে বলছে। আর আমাদের অবস্থা হলো অন্য কেউ গালি দিলেও যদি শুনে, হ্যাঁ কিরে তুই কারে বললি, আমারে বলছিস নাকি? অবস্থাটা আমাদের হলো এরকম। আর আল্লাহর ওয়ালিদের অবস্থা হলো এরকম, ফাকুলতু লা ইয়ানিনি, গালি তাকেই দিচ্ছে, শুনেও বুঝেও বলতেছে লা ইয়ানিনি, না না আমাকে বলেন। গালি কাকে দেয় নাই? আমাকে দেয় নাই। এই কথাটাই আল্লাহ পাকের কালাম, ইদফা বিল্লাতি হিয়া আহসান, ইদফা বিল্লাতি হিয়া আহসান, তোমাকে যেটা দিবে তার চেয়ে ভালোটা দিয়া তুমি জবাব দাও। তোমাকে যদি গালি দেয় তুমি তাকে গালি দিও না, তোমাকে যদি গালি দেয় তুমি তাকে গুলি দিও না, তোমাকে যদি গালি দেয় তুমি তাকে ছুরি দিও না। যদি তোমাকে কেউ গালি দেয় তাহলে তুমি তাকে সালাম দাও। কি দাও? সালাম। আজকের থেকে যদি আমরা প্র্যাকটিস করতে পারি, যে লোকটা আমার সাথে শত্রুতা পোষণ করে
বিদ্বেষ পোষণ করে, গালি দেয়, গালির জবাবে যদি আমি সালাম কষ্ট করে দিতে পারি, এটা অনেক কষ্টের কাজ। কষ্ট করে যদি সবর করে তাকে আমি সালাম দিয়ে আসতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হবেন, সবরকারী বান্দাদের মধ্যে শামিল করে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, বিগাইরি হিসাব দিয়ে দিবেন। ইদফা বিল্লাতি হিয়া আহসান, ভালোটা দিয়া জবাব দাও। কি হবে? ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়া, যদি তার মাঝে আর তোমার মাঝে আদাওয়াত থাকে, শত্রুতা থাকে, হিংসা বিদ্বেষ থাকে, কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম, তখন সে অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হয়ে যাবে। তবে এই কাজ সবাই পারবে না। আল্লাহ পাক বলেন, ওমা ইউলাক্কাহা ইল্লাল্লাযীনা সাবারু ওমা ইউলাক্কাহা ইল্লা যু হাযযিন আযীম, যাদেরকে আল্লাহ পাক সবরের মধ্যে দিবেন, ধৈর্যের গুণ যাদেরকে আল্লাহ পাক দান করেছেন, একমাত্র তাদের দ্বারাই এমনটা সম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ধৈর্য ধারণকারী, সাবের বান্দা হিসেবে, শাকির বান্দা হিসেবে, জাকির বান্দা হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন কবুল ও মঞ্জুর ফরমান। যেই 6টা নসিহত আমি আবার একটু স্মরণ করে দিয়ে শেষ করে দিচ্ছি। হযরত জাবির ইবনে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল কি করলেন? প্রথমে সালাম শুদ্ধ করাইছেন, 2 নম্বর আকীদা ঠিক করাইছেন যে সবকিছু করনেওয়ালা একমাত্র কে? আল্লাহ। 3 নম্বর আল্লাহ রাসূলের কাছে নসিহত চাওয়ার পরে তিনি বলছেন, লা তাসুব্বান্না আহাদান, কাউকে গালি দিও না। 2 নম্বর বলেছেন, লা তাহকিরান্না শাইআম মিনাল মারুফ, কোনো ভালো কাজকে ছোট মনে করিও না। 3 নম্বর, ওয়ান তুকাল্লিমা আখাকা ওয়া আনতা মুনবাসিতুন ইলাইহি ওয়াজহাক, তুমি কারো ভাইয়ের সাথে কথা বললে, তোমার ভাইয়ের সাথে কথা বললে হাসি মুখে কথা বলো। ফাইন্না যালিকা মিনাল মারুফ, কারণ এটা হলো ভালো কাজ। এরপরে আল্লাহ রাসূল বলছেন, ওয়ারফা ইজারাকা ইলা নিসফিস সা, তোমার পায়ের গোছার মাঝামাঝি পর্যন্ত পোশাক রাখো। ফাইন আবাইতা ফাইলাল কাবাইন, যদি তুমি তা না করো তাহলে টাকনু পর্যন্ত সর্বোচ্চ, এরপরে আর যাইতে পারবে না। ওয়া ইয়াকা ওয়া ইসবারাল ইজার, ইসবারুল ইজার, টাকনুর নিচে ঝুলায়া কাপড় পরিধান করা যাবে না। আর ওয়া ইনিমরুন শাতামাকা ওয়া আইয়ারাকা বিমা ইয়ালামু ফি, আর যদি সে তোমার ভিতরের যারা কোনো দোষের কারণে তোমাকে গালি দেয় অথবা তোমাকে লজ্জা দেয়, ফালা তুআইয়িরহু বিমা তাআলামু ফি, তার ভিতরে যে দোষ আছে সেই দোষের কারণে তুমিও তাকে উল্টা লজ্জা দিও না, বরং তুমি তাকে গালির বদলায় সালাম দাও। এইভাবে ভালোটা দিয়ে তুমি প্রতিহত করো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই উপদেশগুলোর উপর আমল করার তৌফিক নসিব ফরমান। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।